দর্শকরা, ইসলামিক বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমরা আলোচনায় বসেছি আমরা যে বিধানসভা নির্বাচন নিয়ে যে আলোচনাটা করছি, কোন আসলে কী ফলাফল হতে পারে তা নিয়ে। তো আজকে আলোচনায় আজকে আমরা আলোচনা করব কাঠিগড়া বিধানসভা আসন নিয়ে। কাঠিগড়াতে কী হতে যাচ্ছে, ফলাফল, সম্ভাব্য ফলাফল কী হতে পারে এ নিয়ে আমরা আলোচনা করব। তো আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর আহমেদ বড়ভূইয়া, এবং তার পরিচয় দিয়ে লাভ নেই, আপনারা দেখে আসছেন গত কয়েকদিন থেকে তিনি সূক্ষ্মভাবে পর্যালোচনা করছেন বিভিন্ন বিষয়ে। এবং তার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, আচ্ছা, কাঠিগড়ার জনবিন্যাসটা আপনি প্রথমে বলুন, তারপরে আমরা আলোচনাটা শুরু করব। জনবিন্যাস এবং মানে ভোটের সংখ্যা, ভোটের বিন্যাসটা বলছি। কাঠিগড়ায় এই 2026 সালে মূল ভোট হচ্ছে 2,15,623 ভোট, হিন্দু ভোট হচ্ছে 1,27,268, মুসলিম ভোট 84,298, উপজাতি ভোট 3,000 এবং খ্রিস্টান ভোট 1,057টি, 249টি পোলিং বুথ ছিল। এর মধ্যে এই চয়নদা যেভাবে বললেন যে ডিলিমিটেশনের পরে কাঠিগড়ার সামগ্রিকভাবে যে চেহারাটা পরিবর্তন হয়েছে, বিধানসভার যে চেহারাটা, সেই চেহারায় বদরপুর থেকে 24টি, বড়কলা থেকে 29টি, আলগাপুর থেকে 13টি পোলিং বুথ এসে কাঠিগড়ায় যুক্ত হয়েছে। আর কাঠিগড়া থেকেও বেরিয়ে আবার বড়কলায় চলে গেছে, কিছুটা আলগাপুরেও চলে গেছে, শ্রীপুর, আনন্দপুর, এই সমস্ত এলাকা আলগাপুর কনস্টিটুয়েন্সির দিকে চলে গেছে। তো এবার যে 2026 সালের ভোটে কাছাড়ের 4টি বিধানসভার মধ্যে সর্বাধিক 88.39% ভোট হয়েছে কাঠিগড়ায়। এর মধ্যে যদি সেই হিসাব করা যায়, তাহলে আমি একটা ভোটের সেই ব্যঙ্গে বলছি, যদি একটা ব্যাপার যেটা আমি জানি যে কাঠিগড়াতে হিন্দু ভোট মুসলমান ভোটের চাইতে 42,000 বেশি রয়েছে। এই বিষয়টা যদি আমরা 42,970 বেশি রয়েছে না, তো আমি সেটা বলছিলাম যে 1,27,268 ভোট হিন্দু ভোট রয়েছে। এর মধ্যে যদি 88% ভোট ধরে নেওয়া যায়, তাহলে 1,11,995টি ভোট হিন্দু ভোট কাস্ট হয়েছে। 1,11,995টি হিন্দু ভোট কাস্ট হয়েছে ধরে নিতে পারে। মুসলিম ভোট 84,298-এর মধ্যে যদি মুসলিম ভোট বেশি হয়, আমরা যদি 90%, কোনো পোলিং বুথে আমরা খবর পেয়েছি 97% ভোট কাস্ট হয়েছে। তা তবুও যদি 90% একটা গড় হিসেবে ধরে নেই মুসলিম ভোট, তাহলে 75,868টি ভোট। আর 4,000 ভোটের মধ্যে বাকি 4,000, 3,520, এই মিলিয়ে কংগ্রেসের যে 75,000, মুসলিম যে 75,868 ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে যদি 90%, অনেকে বলছেন 95% মুসলিম ভোট কংগ্রেসের পক্ষে যাবে, তবুও 90% ধরলেও 68,281টি ভোট কংগ্রেস পেয়েছে। তারপরে খ্রিস্টানদের ভোট যদি আরও 2,700 মতো হয়, তাহলে 70,981টি ভোট কংগ্রেস পেয়ে গেছে। এবং কংগ্রেসিরা বলছেন, এবং বিজেপি স্বীকার করছে কাঠিগড়ায়, যে 12 থেকে 14,000 হিন্দু ভোট সবসময় তারা তাদের সংগঠনের ভোট, হিন্দু ভোট তারা পেয়ে থাকেন। এবারও এর ব্যর্থ হয়ে ঘটবে না, তারা এই ভোটটা পাচ্ছেন। তো ধরে নিলাম যদি কোনোভাবে কলা কৌশলে 15,000 ভোট যদি পেয়ে থাকেন, তাহলে কংগ্রেসের ঝুলিতে 85,981টি ভোট পড়েছে আমাদের হিসাব অনুযায়ী। তো আর বাকি হিসাব নিকাশ করে আমরা দেখছি যে বিজেপি বা কমলাক্ষ দেবপুরকাস্তের পক্ষে হিন্দু ভোট মানে বাকি অবশিষ্ট থেকে যায় 1,04,608টি ভোট, ব্যবধান থাকে 18,627টি। তো এখানে ঘটনা হচ্ছে, অমরচাঁদ জৈন কংগ্রেস প্রার্থী হওয়ার প্রাক মুহূর্তে যে আলোচনা হয়েছিল, আমি কংগ্রেসীদের কাছ থেকে শুনেছি, ওরা এখন বলছে, ওরা তো আত্মবিশ্বাসী মোটেই নয় কাঠিগড়ার কংগ্রেসীরা, ওরা বলছে যে অমরচাঁদ জৈন কংগ্রেসের টিকিট নেওয়ার সময় যে আলোচনা করেছিলেন, তখন তিনি করেছেন যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছিলেন যে তিনি 15 থেকে 20,000 হিন্দু ভোট তার নিজস্ব কেরিশমায় আনতে পারবেন। যে হিন্দু ভোটটা কংগ্রেসের সংগঠনের সঙ্গে আছে, এর বাইরে তিনি নিতে পারবেন। এখন কংগ্রেসেরা বলছেন যে অমরচাঁদ জৈন যদি তার যে প্রতিশ্রুতি মতো যদি যে ভোটটা ছিল 15 থেকে 20,000 ভোট, সেই ভোটটা যদি কিছুটা যদি আনতে পারেন, তাহলে খেলা আছে, অন্যতা তো খেলা নেই। আপনি বলুন। দর্শকরা দেখুন, যেটা মঞ্জুর বললেন যে অমরচাঁদ জৈনের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, কিন্তু সেটা মানছি, কিন্তু প্রশ্ন হলো যে কমলাক্ষ দেবপুরকাস্ত গত দেড় বছরের বেশি সময় ধরে কাঠিগড়ায় কাজ করছেন। মুখ্যমন্ত্রী 100 কোটি টাকার প্রকল্প, রাস্তা থেকে শুরু করে সব কিছু বাস্তবায়নের দায়িত্ব ছিল তার। এবং কাঠিগড়া যে বিজেপির সংগঠন 4টি মণ্ডল তার বিরোধিতা করে আসছে,
কিন্তু টিকিট পাওয়ার পর দেখা গেল এখন সবাই তার সঙ্গে এসছেন, এবং উল্টো যেখানে পশ্চিম কাটিগড়া জেলা পরিষদ সদস্য যিনি ত্রয়বাসী দাস কংগ্রেসের, তিনি সদল বলে এসে আবার বিজেপিতে যোগ দিয়েছেন। অর্থাৎ বিজেপি যে তার ড্যামেজ কন্ট্রোল যেটা সেটা করে নিয়েছে, যেটা হতে পারত। সুতরাং কমলাক্ষ দেপুরকাইস্ত যে ভোট পড়েছে হিন্দু এলাকায়, সেখানে আমার যেটা ধারণা কমলাক্ষ দেপুরকাইস্ত হিন্দু এলাকার, যেটা আপনি বলেন যে ভোটটা আপনি বলছেন সেই ভোটের কাছাকাছি তিনি পেয়ে গেছেন, এটা ধরে নেওয়া যায়। খুব যে একটা হিন্দু ভোট অমরচাঁদ জৈন টানতে পেরেছেন এমন নয়। তো অমরচাঁদ জৈনের যেটা পুরনো একটা ভিত্তি ছিল, 2012 সালে তিনি নির্দল দাঁড়িয়ে 12,000 ভোট পেয়েছিলেন, 12,088 ভোট পেয়েছিলেন। 88। এখন তো আর 2012 নয়, 2026। সেই 12,088 জন আছেন, সেই 12,088 জন আছেন না 88 জন আছেন তো কেউ বলতে পারবে না। সুতরাং এটা, তবে হ্যাঁ, তিনি একটা কাজ করে যাচ্ছেন, তার একটা নিজস্ব কিছু সাপোর্টার বা বেস আছে, একটা ভোট তিনি টানতে পারবেন। তবে সেই ভোট জেতার জন্য কতটুকু কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে আরেকটা কথা, ব্যাপারটা আপনি যে সামান্য আগে উল্লেখ করেছেন যে কাটিগড়ার 4টি মণ্ডলের সবাই কমলাক্ষ দেপুরকাইস্তের বিরোধিতা করেছে, কিন্তু কাটিগড়ার একটা একরুকা মনোভাব রয়েছে। তারা এখানে বিজেপির একটা গণভিত্তি রয়েছে। এখন ঘটনা হচ্ছে এই যে যারা যে বিরোধিতা করছেন, যে সমস্ত নেতারা যে চিহ্নিত করেছেন, আমি যে বিজেপির যে 2-1 জনের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, তারা কাটিগড়া কালাইন দুটা তাদের মিলিয়ে 9 জন নেতার নাম বলছিলেন যে যারা কমলাক্ষ দেপুরকাইস্তের বিরোধিতা করতে পারতেন। কিন্তু শুনাইতে যেভাবে কংগ্রেসের সব প্রায় মানে অনেকগুলো লোককে করিমউদ্দিন বড়ভূঁইয়া নিয়ে গেছেন, কিন্তু বুট সঙ্গে নিতে পারেননি ওরা। ঠিক সেইভাবে কাটিগড়ায় ওদের কমলাক্ষ দেপুরকাইস্তের বিরোধিতা করার ইচ্ছে থাকলেও জনমতটা এবং ভোটারকে দিয়ে তারা প্রভাবিত করতে পারেনি। এটা হচ্ছে বাস্তব ঘটনা, ইট ইজ ফ্যাক্ট। মানে ভোটারকে প্রভাবিত করতে পারে না, ভোটারকে প্রভাবিত করতে পারেনি। অর্থাৎ অন্তর্কুন্দল যেটা ভাবা হচ্ছে না, অন্তর্কুন্দল সেটা ইমপ্যাক্ট পড়েনি। সেটা যদি ইমপ্যাক্ট না পড়ে তাহলে যেখানে 40,000 হিন্দু ভোট বেশি রয়েছে। এবং কমলাক্ষর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তিনি দাবি করলেন যে তিনি নাকি সামান্য কিছু মুসলিম ভোট পেয়েছেন। হ্যাঁ, হতে পারে, সামান্য মুসলিম ভোট পাওয়ার চান্সেস আছে। অরুণোদয় আছে, উদ্যমিতা আছে, কমলাক্ষ দেপুরকাইস্ত এবং মুসলিম কংগ্রেসীদের চরিত্রের মধ্যেও তো এই ধরনের একটা সুবিধাজনক থাকে যে মানে শাসকের সঙ্গে থাকার একটা প্রবণতা বা টেন্ডেন্সি থাকে যে কমলাক্ষ দেপুরকাইস্তে জিতবেন। এবং মুসলিমদের কাছে তো দুইটাই সমান। অমরচাঁদ জৈন বিজেপি, কমলাক্ষ দেপুরকাইস্ত। আরেকটা বিষয় আমি দেখছি এখানে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এফআর লস্করকে, প্রাক্তন এডিসি ছিলেন তিনি, তো তিনি কি খুব সাংঘাতিক ভোট টানবেন নাকি? আপনি তো নিজেই জানেন বিষয়টা, কিন্তু আমি যারা তৃণমূল কংগ্রেসের কাটিগড়ায় কাজ করছেন তারাও 700-800 ভোটের উপরে কোনোভাবেই মানে চেষ্টা চরিত্র করে উঠতে পারছেন না, সেটা বাস্তব। তাহলে মুসলিম ভোট ভাঙনের এখানে কোনো জায়গা নেই। না, মুসলিম ভোটও ভাঙছে না এবং হিন্দু ভোটও ভাঙেনি। তাহলে তো অর্থাৎ পুরোপুরি যদি মেরুকরণ যদি হয়ে থাকে এখানে, তাহলে তো দেখা যাচ্ছে বিজেপির জয় নিশ্চিত। বিজেপির জয় নিশ্চিন্ত। এই যে বললাম যে 18,000-এর মতো আমরা যে হিসাব করছি, 18,000 লিড দিচ্ছে, 18,000-এর মতো লিড আছে। যদি এই 18,000-এর মধ্যে 18,627 ভোট আমরা দেখছি যে ব্যবধান থাকছে, আর বিজেপির ওরা যারা কোর ক্যাবিনেট কমলাক্ষ দেপুরকাইস্তের, ওরাও বলছে যে 14-15,000 ভোটে ওরা জিতছে। বিজেপি সাংগঠনিকভাবে যেটা বলছে তো বলছে ওরা, কিন্তু তো এর মধ্যে যদি অমরচাঁদ জৈন যদি যে কথাটা তিনি বলেছিলেন যে তিনি তার নিজস্ব যে হিন্দু ভোট আছে সেটা টেনে আনতে পারবেন, যদি 5-7 হাজার টেনে আনতে পারেন তাহলে লড়াইটা তো হাড্ডাহাড্ডি। যদি টেনে আনতে না পারেন তাহলে আর বেশি লাগবে, 5-7 হাজার হলে বা 7-8 হাজার হলে আর একটা জায়গায় গিয়ে করতে পারেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ক্ষেত্র প্রস্তুত হতে পারে, কিন্তু না হলে তো আর উন্নতায় নেই। আচ্ছা, কাঠিগোড়ায় এই যেটা বলা হচ্ছে, যেটা যে অমরচাঁদ অনেক জায়গায় দেখলে আমরা প্রচারে যেতে পারেননি, তাকে বাধা দেওয়া হয়েছে। তো অমরচাঁদ যদি কিছুই ক্ষমতা না থাকতো তাহলে তাকে বাধা দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এটা তো বাস্তব ঘটনা, এটা তো বাস্তব। কিছুই যদি না থাকে, অমরচাঁদ আমার কোনো জায়গায় কোনো সমর্থন নেই, সবাই জানে গিয়ে কি করবে না। অমরচাঁদ জৈনের যে একটা বৃত্তি আছে সেটা আমরা 2011 সালে আমরা টের পেয়েছিলাম। অনিল চন্দ্র দে বিজেপির প্রার্থী ছিলেন, আমি নিজেও কাভারেজে গিয়েছিলাম। নীতিন গাডকারি বিজেপির সভাপতি ছিলেন, তিনি প্রচারে এসেছিলেন।
অনিল দেকে হারিয়েছিলেন একমাত্র নির্দল প্রার্থী হয়ে অমর না, চাঁদ অন্য থেকে বেশি ভোট পেয়েছিলেন। না, অনিল চন্দ্র দে 18,000-এর এবাব ভোট পেয়েছিলেন, আর 12,088টি ভোট পেয়েছিলেন আচ্ছা। অমরচাঁদ জৈন। কিন্তু দুজনের ভোট যদি ওরা যদি একত্রিতভাবে যদি কোনো বিভাজন না থাকতো, তাহলে তখন আতাউর রহমান মাজার ভূঁইয়াকে হারানো যেত কিন্তু সেই দিন তো আর এখন না। সেই দিন এখন 2014 ইংরেজির পরে হিন্দু ভোটগুলো যে বিশেষ করে বাঙালি হিন্দু ভোট যেভাবে সংগঠিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর আরেকটি ঘটনা এখানে আছে, কাটিগড়ার মানুষগুলো একরুকা। ওরা আপনি দেখুন, 1983 সালে নেপালচন্দ্র দাস কংগ্রেসের এমএলএ হয়েছিলেন। আসাম আন্দোলনের জন্য 2 বছর পরে 1985 ইংরেজিতে অসম চুক্তির জন্য আবার পুনরায় ভোট হয়। তখন ইন্ডিয়ান অনেকে বলেন বা কাটিগড়া অনেকে বলেন যে আব্দুল হামিদ মজুমদার যে 1985 সালে কংগ্রেসের প্রার্থী ছিলেন, এটা ভুল কথা। উনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সোশ্যালিস্ট বলে একটা পার্টি। 1980 ইংরেজিতে শারদ পাওয়ার এবং অন্যরা মিলে কংগ্রেসকে ভেঙেছিলেন। তখন তারা যে দলটা গঠন করেছিলেন সেই দলের প্রার্থী ছিলেন আব্দুল হামিদ মজুমদার, কংগ্রেস সোশ্যালিস্ট। আর পুরো আসামে 4টি আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সোশ্যালিস্ট জিতেছিল। তো আপনার নেপালচন্দ্র দাস থেকে শুরু করে অমরচাঁদ জৈন পর্যন্ত 33 বছর ওরা একটানা কোনোদিন কোনো শাসক দলের সঙ্গে থাকেনি, তাদের এই একরকম মনোভাবের জন্য। কাঠিগোড়ার কনস্টিটুয়েন্সির কথা বলছি, যেদিকে যায় সেই দিকে 1991 ইংরেজির থেকে ধারাবাহিকভাবে 2006 ইংরেজি পর্যন্ত কালীরঞ্জন দেব একটা 15 বছর বিধায়ক ছিলেন, সেটা একটা ঘটনা। তো এবার 2016 সালে তারা অমরচাঁদ জৈনকে শাসক দলের বিধায়ক ছিলেন, আবার পরিবর্তন করে খলিলুদ্দিন মজুমদারকে 2021 সালে নিয়ে আসেন। তো এবার তার এখানে ধারাবাহিকতা ভাঙতে যাচ্ছে, যুগ কমলাক্ষ দেবপুরকাস্তর দিকে মানে একটু দাবমান মনে হচ্ছে। আর দর্শকরা, এখানে আলোচনা আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো মঞ্জুর আহমেদ যেটা বলছেন যে যেটা পর্যবেক্ষণ করার পর যেটা বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যে ট্রেন্ডটা বা ঝোঁক সেটা কমলাক্ষ দেবপ্রকাশের দিকেই আছে। কারণ এখানে যেভাবে মেরুকরণ হয়েছে ভোটের, হতে বাধ্য এটা হয়েছে। এবং তবে একটা কথা হলো, এখানে অমরচাঁদ জৈন কতটুকু হিন্দু ভোট টানতে পারেন, কিন্তু আমাদের যে পর্যবেক্ষণ তারা খুব একটা টানতে পারবেন বলে মনে হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে? কারণ কংগ্রেসের যে একটা হিন্দু, আপনি যেটা বলছেন আপনার কথাটা অতি বাস্তব। কারণ কংগ্রেসের যে একটা হিন্দু ভিত্তি ছিল, যদি ত্রয়োবাসী থাকতেন তাহলে কংগ্রেসের একটা হিন্দু ভিত্তি ছিল এখানে। ত্রয়োবাসী থাকলে 5-6 হাজার ভোট আসতো কংগ্রেস। আরো একটি ঘটনা হচ্ছে, আপনার এই যে কংগ্রেসের যে আপনার ভুবনেশ্বর কলিতার থেকে শুরু করে ভূপেন বোরা, প্রদ্যুৎ বরদলা, ওরা বারবার যে দলবদল করছেন, এতে কংগ্রেসীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা যে ব্যাপারটা কোনো হিন্দু ক্যান্ডিডেট নিয়ে, তো বিজেপির থেকে মাত্র সপ্তাহ 10 দিনের মধ্যে অমরচাঁদ জৈন এসেছেন, তার কাছে সেই বিশ্বাসযোগ্যতাটা কি থাকবে একটা ভোট দেবে? সেই জন্য কংগ্রেসই হোক আর হিন্দু কংগ্রেসই হোক আর মুসলিম কংগ্রেসই হোক, কারা কাকে বিশ্বাস করবে? একবার তো শাসকের পক্ষে থাকাটাই শ্রেয় মনে করবে। কমলা যখন বিজেপিতে যাবে তাহলে ওখানে বিজেপিতে। দর্শকরা, আপনারা শুনলেন তো আমাদের কাঠিগড়া সম্পর্কিত যে মূল্যায়নটা আপনারা শুনলেন। এখানে আমরা নানা বাধ্যবাধকতায়, নানা পরিস্থিতি বিশ্লেষণে এবং নানা যৌক্তিকতায় আমরা এখানে বিজেপিকে এগিয়ে রাখতে বাধ্য হচ্ছি, এর কোনো অন্যতা দেখছি না। কংগ্রেসীরা যদি খারাপ পেলেও আমাদের করার কিছু নেই। অনেক ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।